নবী আমার আখিরি জামানা সম্বন্ধে বেশ কিছু কথা সাহাবাদিওকে জানিয়েছেন। তার মধ্যে থেকে একটা কথা হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। আপনারা আপনাদের খেয়ালে থাকবেন, আমি আমার কি দরকার, কেন মানেন আমাকে, আমাদের না, আমাকে কেন মানেন, একটু ছাড়েন। 1-1.5 ঘন্টা তো এমনি তো আমাকে টোটলি যেতে দেরি করে যাই, বসেছিলাম গাড়িতে, একটুখানি সময় দেন। আমি তো আপনাদের ধর্মের কথা বলতে এসেছি, ইসলামই শিখাতে এসেছি তো নাকি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার মাননেওয়ালারা, বাবার আখিরি জামানাতে যেমন বাড়ির ছাদের উপরে বর্ষার সময় পানি টপ 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 করে ঝরতে থাকে, আখিরি জামানায় প্রতিটা মানুষ ফিতনা তাদের বাড়িতেই ভাবে আসতে থাকবে। এই সময় ঈমান বাঁচানো এত কঠিন হয়ে যাবে, সাহাবা হুজুরকে নবী পাক বললেন, হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ভাইরা, আজকে আওয়াজ দিয়ে বলুন, আখিরি জামানা এসেছে না আসেনি? ফিতনা ভরে যাচ্ছে প্রতিটা বাড়ি। সময় ঈমান বাঁচানো কত কষ্ট, হাতে তালুতে আগুন রাখা সহজ, তো ঈমান বাঁচানো কষ্ট। তরুণেরা, সারা জীবন যদি কেউ গুনাহ করে ফেলে, আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, তিনার কাছে কাঁদলে তিনি মাফ করে দিতে পারেন এবং মাফ করে দেবেন, ওয়াদা করেছে। যদিও দুনিয়ায় মাফ না হয়, পরকালেও আল্লাহ পাক মাফ করে দিতে পারে। যদি ময়দানে মাশরে মাফ না করে দেয়, জাহান্নামে দিয়ে আপনার পাপের মেয়াদের শাস্তিটা কাটিয়ে আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতে দেবে। যদি ঈমান না থাকে, হে আমার আব্বারা, হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, ভাইরা, চিরস্থায়ী বরবাদ জাহান্নামে জ্বলতে হবে। আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আমাদের ফ্যাসিলিটি অন্য নবীদের থেকে অনেক সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছে, অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু ঈমানই যদি না থাকে তাহলে সব বরবাদ। আজ আমাদের ছেলেরা গুনাহ তো করেছে অনেক, এবারে ঈমান হারা হতে যাচ্ছে। আমাদের ছেলেরা করছে এমন এমন কাজ করে ফেলছে, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, খুশি নাই। তাই নওজওয়ানদেরকে বলে দিয়ে যায়, তাই বোনেদেরকে বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, নবী পাককে ভালোবাসুন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন করুন, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করুন। একমাত্র সঠিক মুক্তি শান্তি রাস্তা হলো মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ। এই পৃথিবীর জমিনে একটা রাত চলে যাবার পরের দিন সকালে যখন উঠছে, গতকাল কি জানা ফিতনা ছিল, আজকে দিনে ফিতনা আরো বেড়ে যাচ্ছে। গতকালকে যা মুসিবত না ছিল, আজকে দিনে মুসিবত আবার বেড়ে যাচ্ছে। এই
যুবকেরা তাই বলে দিয়ে যায়, আসো আমি তোমাদের পীরের ঘরের সন্তান, তোমাদের নবীর খানদানের সন্তান বলে নিজেদের মূল্যবান সময়, নিজেদের জিন্দেগিটাকে আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের কদমে কুরবানি করো। নিজেকে রাসূলকে ফলো করে চলো, নবীর আদর্শে জীবন গড়ো, নবীর কথা অনুযায়ী জীবন গড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়ো, নবীর কথা মতো ব্যবসা করো, নবীর কথা মতো সংসার করো, নবীর কথা মতো মা বাপকে ভালোবাসো, নবীর কথা মতো আল্লাহকে সিজদা করো, নবীর কাজ মতো নিজের কাজগুলো করো, নবীর দেখানো রোজা তোমরা রোজা রাখো। হে যুবকেরা, কারণ আমাদের জিন্দেগিটা খুবই সামান্য, মাত্র 60-70 বছরে এই সামান্য জিন্দেগি আমরা যদি রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করে কাটিয়ে দিই, আমাদের ওই সম্মানের মুকুটটা খুলে যাবে, আমরা বেহুসুতি হয়ে জাহান্নামী হয়ে যাব। হে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পরীক্ষা করতে পাঠিয়েছে। এই পরীক্ষায় একমাত্র কামিয়াবি হলো রাসূলের পাকের ইত্তেবা করে অনুসরণ করা। তাই তো আমরা নিজেরাই স্বীকার করেছি, আল্লাহর জমিনের উপরে নবীদের পরে সাহাবাদের মর্যাদা সব থেকে বেশি, কেননা সাহাবারা আমার নবীর কদমে জিন্দেগি কাটিয়েছে। কি গো বাপ, আমরা স্বীকার করি তো নাকি যে সাহাবা হুজুররা নবীদের পরে সাহাবাদের মর্যাদা সব থেকে বেশি, তারা সব থেকে ভালো মানুষ, সব থেকে শ্রেষ্ঠ মানুষ? মানেন না মানেন? আপনারা স্বীকার করেন তো? আল্লাহ নবী তো তাই বললেন, আসহাবিকান নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন্নাই, যাকে হিদায়াত করবে, যাকে অনুসরণ করবে হেদায়েতের আলো পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিভাবে সাহাবা হুজুররা নবীকে প্যার করেছে, ফলো করেছে, দেখো, ফলো করো। আজকে আমাদের ছেলেরা আল্লাহ নবীর কথা শুনতে ভালো লাগে না, আজকে আমাদের ঘরের ছেলেদের কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আমাদের ঘরের ছেলেরা এখন আল্লাহর দুশমন, নবীর দুশমন, যারা সেই ইবলিসের চালাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে আমাদের ছেলেরা, আর তারা ঘুরিয়ে 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 শুধু আমাদের ছেলেদের কাঁধে বন্দুক রেখে আল্লাহর ঘর মসজিদের বিরোধী করছে, আযানের বিরোধী করছে, নামাজের বিরোধী করছে, পর্দার বিরোধী করছে, সুন্নাতের বিরোধী করছে, টুপির বিরোধী করছে, লেবাসের বিরোধী করছে, ইসলাম শরিয়াতকে মিটাতে তারা চাইছে, আমাদের ছেলেদের কাঁধে বন্দুক রেখে তারা করছে। কাঁধ যদি আমাদের ছেলেরা না দেয়, যেমন হিজড়ের দ্বারা কখনো সন্তান আশা করা যায় না, ওরকম ওদের দ্বারা কখনো ইসলামের কোনো ক্ষতি করা সম্ভব হতে পারে না। আমাদের ছেলেরাই সবচেয়ে বড় ইসলামের ক্ষতি করছে। কি কথা কোনো খারাপ লাগছে? বাবা মোবাইলটা রাখ না, বাপ শোন না, ওহ শোন বাবা, জিন্দগিতে অনেক ভুল আছে ভাই আমাদের, কমসা একটু শোনো, পরিস্থিতি খুবই খারাপ। আমি সব কথা তো ঝেড়ে কাশতে পারছি না, কেন কাশা যাবে না, আল্লাহ নবী নিষেধ আছে। কারণ এটা যে সময় এসে গেছি, এই সময় কাশতে নবী বেশি নিষেধ করেছে, মানে বেশি খুলে বলা নিষেধ আছে। কেন এখন দুনিয়া শেষের দিকে পারে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ধ্বংস হচ্ছে পারে, এখন যদি বেশি খুলে বলে দিই অসুবিধা আছে। কেন মানুষ এই দুনিয়ায় একটা ইমানদার থাকে, ততদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না। তাহলে এই দুনিয়া একদিন বরবাদ, সমস্ত মানুষ বেঈমান হবে না, হবে না। তাহলে সেই সময় চলে আসছে হুম করে, এখন বেশি কিছু বলা যাবে না। ভালো যদি বাসো, ইশারায় ধরে নাও, যে রাস্তাটা দেখাচ্ছে সে রাস্তায় চলে যাও, পেয়ে যাবে জান্নাত, পেয়ে যাবে, চলে যাও। আরে তোর বাপ দাদুকে আমার বাপ দাদুর রাস্তা দেখিয়ে দিয়েছে, সব কবরে সব জাহান্নামে গেছে মনে হচ্ছে না? কিছু বলবো, এই কথা বলো, তোমার দাদুরা সব জাহান্নামে গেছে? অতএব যে রাস্তা দেখাচ্ছে চলে যাও। কে আসছে, কে পাশে আছে, কে কি করছে, ও না হলে আমি যাব না, ও আছে তো নাকি, এসব দেখতে যেও না। কিয়ামতের দিনে বাপও ছেলের হবে না, ছেলে বাপেরও হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না,
সবাই নিজের নিজের এই দুনিয়া সম্পর্কের বাবা নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব শেষ। নিঃশ্বাস ফুরিয়ে গেলে 1 মাস পরে মা ও ছেলেও ভুলে যায়, আর মা মরে গেলে ছেলেও মাকে ভুলে যায়। হ্যাঁ, যদি বলেন দাদা হুজুরকে এখনো লোক তো ভালোবাসে, ওটা ইমানের সম্পর্ক। বা আত্মীয়তা আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমানের সম্পর্কে তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব রাখো, দুনিয়ায় কেন ইনশাআল্লাহ আখিরাতেও তোমাদেরকে ভুলবো না। আর তোমাদের মধ্যেও যদি আল্লাহ ওয়ালা থাকে, তারাও আখিরাতে আমাদেরকে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ তো ইমানের সম্পর্ক কম। এখন সম্পর্ক তো বাপ জলসা। জলসা করতে পারলি ভালো, জলসা নিতে পারলি ভালো, না হয় হুজুর খারাপ। তোমাদের এই মেদিনীপুরে কোন একটা জায়গাতে আমার জলসা ছিল, কথা বুঝে আসছে? তোমাদের এই মেদিনীপুরে আমি 15-20 দিন আগে থেকে তাকে বলেছি, ভাই জলসা তো অনেক আগে করেছিলে, তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন পরিস্থিতি একটু খারাপ। এক কাজ করো, আমি সকালে যাবো, বিকালে গেলে অনেক রাত হয়ে যাবে, সকালে যাবে। শুধু গুলো লাস্ট একদিন ঘরে এলো, আসার পরে দরবারে আমার ছেলেদের সঙ্গে দেখা হয়েছে। কি গো, তোমরা তো সকালে করবে বলে রাজি হয়েছিল, করবে তো? আবার গুলো। লাস্ট আমি বললাম, ভাই তোমার জলসাটাই বিশেষ কারণে আমি যেতে পারছি না। কারো দাওয়াত দিয়ে কি মাথা বিক্রি করে দিই নাকি? আমরা কথা বলেন না বাপ ভাইয়ের, আপনাদের কাছে বিক্রি হয়ে গেছে। আমি যদি জলসার দিনে ফোনটা বন্ধ করে বলতাম, ফোনটা বন্ধ করে দিতাম, আর শুধু ফোন লাগাতে কি বলতো, নট রিচেবল, নাকি যোগাযোগ করা যাচ্ছে না, আউট অফ সার্ভিস, না আরো কত কি বলেন, নেটওয়ার্ক সীমার বাইরে, তাহলে কেমন লাগতো? তা আমি করিনি কিন্তু কারোর সঙ্গে। আমি 1 মাস 15 দিন আগে বলে দিই যে ভাই একটু অসুবিধা আছে, ম্যানেজ করে নাও। সুবিধা অসুবিধা যারা বোঝে না তারা ভালোবাসে, আর না শুনে শোষণ করছে। হুজুর লিয়েলে চাঁদা বেশি হচ্ছে, হুজুর লিয়েলে লোক হয়, আব্বাস সিদ্দিকীর নাম শুনলে লোক 500 জায়গায় 1000 টাকা দেবে, ওকে লিয়া। ধান্দা সব ভালোই বুঝতে পারছি বারে। এই জন্য জলসা বন্ধ করে দিচ্ছে। আমি নিজে জলসা করবো, নিজে যাবো, কারো জলসা যাবো না। আমি জলসা করবো, মন যাবে যেখানে সেখানে জলসা করবো, ওই বাজারটাই জলসা করবো, ওই বাজারে জলসা করবো, ওই গ্রামে জলসা করবো, আমার যেখানে ভালো লাগে আমি করবো। ওই গ্রামের লোকে দিকে আসো, একদিন ডাকবো, ডেকে বলবো তোমার গ্রামে অনেক ডেট দিচ্ছি, এই সিস্টেমে এলো, বিল্ডিং কালেকশন করো, ইসলামিক আলোচনা সভা হবে, আমি করবো আমার জলসা, আমি যাবো, তোর জলসা আমি যাবো। কত রকম কথা, আসতে দেরি হয়েছে কেন? কি রে, কার সাথে কথা বলছি? কথা কোনো খারাপ নিচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার খানদানের সমালোচনা করে তারা মুনাফিক। তাই সতর্ক করে দিচ্ছি, বেশি বেরো না, পড়ে যাবে। বেশি বেরো না, পড়ে যাবে। বিছানায় শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। তো যাক, আমি যেটা বলতে চাইছিলাম, তারপরে দেখলাম মানা করে দিলাম। হঠাৎ করে এখন ফোন করে বলছে 70,000 টাকা জরিমানা দিতে হবে, খরচ হয়েছে। কিসের বাবা? আমার জলসা আপনি আসেন নেই 70। আমি তো আগে বলে দিয়েছি, কেন জ্বালাচ্ছি? ফোনের উপরে ফোন, পাগলা কি জ্বালান। চিন্তা করে কি অবস্থা। আমি না রে বাবা, আমি তো আগে মানা করে দিয়েছি। তুই প্যান্ডেল প্যান্ডেল করে মাইক ফাইকে লেগেছিস নাকি শুনলাম, তুই বলছিস কে লাগাতে বলেছে? আমি তো বলে দিচ্ছি তো যেতে পারবো না, অন্য কাউকে করে যে আমায় বলিস তো আমি দায়িত্ব নিতে পারি, কাউকে করে দেবো। সুবিধা অসুবিধা থাকতে পারে না। আমি শুধু জলসা করি না, আমি সংগঠন চালাই। আমার সংগঠনের কোনো একটা ছেলে বিপদে পড়ে গেল, আমার সঙ্গে যেতে হতে পারে না, পারে না। তারপরে আবার আমার আরো বিশেষ কিছু কিছু কাজ আছে, ধর্মসভা এসছে বলে আমি বলছি না। আমি রাষ্ট্র সেবা, মানব সেবা, আমি কাউকে না কাউকে সাপোর্ট করি, কোন দলকে পছন্দ করি, তার কোনো কাজে আমাকে যেতে হলো, প্রয়োজন হতে পারে না, পারে। তারপরে আবার তোমাদের জন্য হক কথা বলার জন্য বাবা অনেক কেস পেস খেয়ে আছি, জানো তো নাকি? আমার কওমের লোকেরাই আমায় কেস করেছে, আল্লাহ করে বরকত খুব ভালোই হচ্ছে, কথা বুঝে আসছে। তারপরে আমি নাকি যাদের দলের লোক তারাও কেস করেছে, বুঝতে পারছো? তারাও কেস করেছে। তা দেখা যাচ্ছে কোনোদিন হয়তো কোনো জায়গায় ডাকলো, যেতে হবে তো নাকি? তো কোনো কারণে যদি বলি বাবা আমি যেতে পারছি না, তাহলে বলবি নাকি 2 লাখ টাকা ফাইন? হ্যাঁ, কি সাহস হয়ে গেছে। বেশি বেরো না। পিঁপড়ের পালক যখন গজায় তখন বুঝে নিতে হবে যাবার সময়। মুসলমান যখন তার নবীর খানদানের সঙ্গে এবং উলামাদের সঙ্গে বিয়াদবি করতে শুরু করবে, তখন জানতে হবে এদের যাবার সময় হয়ে গেছে।
গল্প বলতে আসেনি, বুঝাতে চাইছি কাল কিয়ামতের ময়দানেতে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, এইরকম একটা কঠিন দিনেতে উলামা হাজরাতের আগে আলেমদের আগে আল্লাহ পাক সম্মান দেবে। শুনে রেখে দাও আমার আল্লাহ পাক ওই সময় বলবে আমার আলেম বান্দারা মানুষের থেকে আপনারা পৃথক হয়ে যান। আলেমরা পৃথক হয়ে যাবে, হয়ে যাবার পরে আল্লাহ পাক তাদেরকে বলবে দুনিয়া জমিনে আপনাদেরকে আমি কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার রাসূল ইসলামের জ্ঞান, শরীয়তের জ্ঞান দিয়েছিলাম, আমার আলেম বান্দারা তোমাদের সম্বন্ধে আমার দোস্ত বলেছিল আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তোমরা ঘরে নবীর ওয়ারিস, তোমাদের ঘরে নবীর ওয়ারিস বানিয়েছিলা, আলেম বানিয়েছিলা, দ্বীনের জন্য তোমরা লড়াই করেছিলে, দ্বীনের জন্য তোমরা প্রচার করেছিলে, দ্বীনের জন্য তোমরা আত্মত্যাগ করেছিলে, দ্বীনের জন্য তোমরা সুখ শান্তি ছেড়েছিলে, দ্বীনের জন্য তোমাদের টাইমে টাইমে খাওয়া দাওয়া হতো না, দ্বীনের জন্য তোমাদের ঘরে সফরে সফরে কেটে বেড়াতো, দ্বীনের জন্য তোমাদের জিন্দেগিটা গাড়িতে ঘুরে ঘুরে প্লেনে রাস্তাঘাটে ঘোড়াতে সফর করে বিভিন্ন যানবাহনের উপরে কাটিয়ে দিয়েছিলে। আমার আলেম বান্দারে আজ আমি আল্লাহ তোমাদের ঘরে জাহান্নামে দেব না, দেব না, আমি আল্লাহ তোমাদের ঘরে ইজাজত দিয়ে দিলাম, তোমরা আমার দয়া জান্নাতে চলে যাও। আরো জোরে বলুন সুবহান। আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছেন, কিন্তু রাখতে হবে, আবার এটাও বলে দিই, এটাও বলে দিই রাখতে হবে। কেন আমি তো বললি বাবা অনেকে কষ্ট নেয়, কিন্তু সত্য কথা, মাফ করবেন, 100-র মধ্যে 90টা মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ হচ্ছে কি সন্দেহ আছে? 100-র মধ্যে 90টা ইমাম সাহেবের পিছনে আজকে ফলো করলে বুঝে যাবে আকসার মুনাফিকি করছে, ইসলাম বিরোধী হয়ে আছে। 100-র মধ্যে এমনও হতে পারে কম বেশি বেশ কিছু মসজিদের ইমাম হয়তো মুসলমানই নয়। এবার এইটা যেই বলবো আপনার মনে বেজার হয়ে যাবে, ঠিকই বলছেন বাপ আমার নবী চলে যাবার পরে পরে বা নবীর পিরিয়ডেই যদি মুনাফিক ইসলামের লেবাস পরে যদি ইমামতি করতে পারে, মুনাফিক যদি লেবাস পরে যদি আমার রাসূলের সাহাবাদেরকে জবাই করে ধোঁকা দিতে পারে, যুগে 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 বহুত মসজিদে অন্য ধর্মের মানুষরা দাড়ি টুপি রেখে দিয়ে ইসলামিক কালচার শিখে যদি ইমামতি করতে পারে, এই রিসেন্ট একটা দেখা গেল 17 বছর ইমামতি করেছে সে একজন খ্রিস্টান। আপনারা দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায়? যদি কেউ দেখে থাকেন বলবেন যে আমি দেখেছি, একটু হাত তুলে বলবেন যে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে একজন সাক্ষী দিচ্ছে। আর কেউ দেখেছেন এই ছবিটা? কেউ দেখেছেন? যদি না দেখে থাকেন একটু ঘাটুন, দেখুন কি হচ্ছে। আপনারা জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে, সেখান থেকে এত বড় বড় আলেম তৈরি করা হচ্ছে। আমি তো দূরের কথা, আল্লামা রুহুল আমিন সাহেবের মতো লোকেদের সাথে ঘন্টার পর ঘন্টা বাহাস করবে, এত বড় বড় আলেম বানানো হচ্ছে, সব খ্রিস্টানদের অবৈধ সন্তানদের করে মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুসলিম এলাকায় যাও, কম পয়সায় ফ্রিতে 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 মসজিদে মাদ্রাসায় সব দায়িত্ব নিচ্ছে, নিয়ে তারা আস্তে 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 আমার নবীর দিনগুলোকে মিটাচ্ছে। আপনারা বুঝতে পারবেন না, আমার আলোচনায় বেজার হচ্ছে, তাহলে বলুন ছেড়ে দিচ্ছি কেন? আমাদের একটা দায়িত্ব আছে, যে বাপ মা আমাকে ভালোবাসলো, দায়িত্ব বড় হয়েছে বাপ মা সেবা করা। যদি সেবা না করে ছেলে ভালো না খারাপ? যে দেশে আমাকে, যে দেশে আমি আছি, এই দেশের নাগরিক হয়ে দেশের সেবা করা, দেশের খেয়াল রাখা দরকার আছে না? না, যদি না রাখে এ দেশের ভালো নাগরিক নয়, ঠিক না বেটি? যদি সবটার ক্ষেত্রে হতে পারে, স্ত্রীর কাজে তুমি আশা রাখতে পারো যে তোমার জন্য আমি এত কিছু করছি, তুমি আমার সেবা করো, যত্ন করো, আমার খেয়াল রাখো, আমায় ভালোবাসা দাও। যদি একটা স্ত্রী স্বামীর কাছে আশা রাখতে পারে যে আমি আপনার জন্য এত কিছু করি, আপনি আমাকে ভালোবাসা দেন, আপনার মনের আপনজন বানিয়ে নেন, আমার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করবেন না, খারাপ ভাষা ব্যবহার করবেন না, আশা রাখতে পারে,
যে রাসূল আমাদেরকে মানুষ বানানোর রাস্তা শিখালো, যে রাসূল সারা জীবন আমাদের জন্য কাঁদলো, যে রাসূল আমাদের জন্য দোয়া করে করে আল্লাহর কাছ থেকে মুক্তির রাস্তা বার করে দিল, যে রাসূল নারীদেরকে মর্যাদার রাস্তা দিল, বাপ মাকে ভালোবাসার ইজ্জত দিল, নারীদেরকে বাঁচাবার, বাচ্চাদের ঘরে অধিকার দিল বাঁচবার, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো এত কিছু, সেই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা রাসূলের তো আশা থাকতে পারে যে আমি চলে যাবার পরে আমার উম্মতেরা আমার দিনটাকে কমসে কম হেফাজত করবে। আল্লাহর দাস দাবি করে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা করলে হবে না। কথা বুঝে আসছে? জুলুমকে আল্লাহ তো পছন্দ করে। বাবেরা নওজওয়ানেরা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছে, প্রতিটা নবী আলাইহিস সালামের প্রথম নম্বর বিরোধী ছিল একদল জালিম নেতা, যারা রাজ ক্ষমতা দিয়ে আল্লাহ নবীর দিনের পরে আঘাত দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীদের মাননেওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো ওই জালিম নেতাগুলো পুরো পলিসি করে তৎকালীন সময় কিছু ধর্মের নামে ভণ্ডদেরকে অর্থ দিয়ে নিজেদের দলে রেখে দিয়েছিল। তারা তখন ওই সময়তে ওই নেতাদের পাশে উঠা বসা করতো। এই সরল পিরান মুসলমানেরা ওই জালিম নেতাদের ইসলামকে মিটাবার যে চক্রান্ত, এটাকে সহজে আম মানুষ ধরতে পারত না, কেননা তাদের গায়ে বায়ে তথাকথিত বক্তা মৌলভী সাহেবকে পাওয়া যেত। এটা আজকে নতুন নয় গো, যুগে যুগে হয়ে আসছে। এ যুবকেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে বাবার আমি নবী চলে যাচ্ছি, আমার বড় ভয় হয় আমার উম্মতদিগকে ইসলামের প্রকাশ্য যারা দুশমন তারা ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার বড় ভয় হয় একদল মুনাফিক দাবিদাররা, কেউ পীর সেজে, কেউ পীরজাদা সেজে, কেউ আলেম সেজে, কেউ মুফতি সেজে, কেউ মুবাল্লিগ সেজে, কেউ আমির সেজে, কেউ হযরত সেজে, কেউ শায়েখ সেজে আমার উম্মতিদের ঈমানগুলোকে নষ্ট করে দেবে। সরল পিরান মানুষ তারা হবে, সাধারণ মানুষ তারা হবে, খেটে খাওয়া মানুষ তারা হবে, লেবাস শ্রেণীর মানুষ তারা হবে, জন্মজুরি করা মানুষ তারা হবে, গরিবী মানুষ তারা হবে, জেনারেল শিক্ষিত মানুষ তারা হবে। তারা এই সকল মুনাফিক আলেম বক্তা বিশ্বাসের দাবিদার ভণ্ডদের পাল্লায় পড়ে গিয়ে তারা তাদের ঈমানকে বরবাদ করে দেবে। ঈমানিত মানুষকে সত্য মিথ্যা দিয়ে বাঁচায়, সত্যর দিকে টানি মিথ্যা দিয়ে বাঁচায়, এই তারা বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ঊনবিংশ শতাব্দী উলিল আমর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলার উসিলা করে এই বাংলার ঘরে ঘরে আল্লাহর নবীর সুন্নাহ ঢুকেছে, কোরআনের আলো ঢুকেছে, দ্বীন ইসলাম ঢুকেছে। আমি অন্য আরো যে হক পীর আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা জানাই, অন্য আরো হক দল আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাই, কিন্তু মনে রাখবে পূর্ব ভারতে এই ইসলামের দাওয়াতটা, কোরআনের আলোটা, রাসূলের সুন্নাহটা, দাড়ি টুপি জুব্বা কালেমার বাণী, ইসলামের বিধানটা আপনাদের ঘরে 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 জাবানার মুজাদ্দিদ আবু বকরের দ্বারা প্রবেশ করেছে। আমি কি এই কথাটা বললাম, এটা কি ইতিহাসের বিরুদ্ধে কথা? এটা সত্য কথা না মিথ্যা কথা? তাই আমি বলছি যে হক অবশ্যই তিনি সত্য, কে হক কে বেঠিক আপনারা আম মানুষ ধরতে বড় পেরেশানি হয়ে যাচ্ছেন, তাই না? তাই আমি বলবো দাদা হুজুরের জীবনী পড়ুন, দাদা হুজুরের ওসিয়তনামা পড়ুন, দাদা হুজুর কিভাবে আল্লাহকে রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে, সেই রাস্তাগুলো একটু দেখতে। আমার বলার উদ্দেশ্য এটা। এটা কি বলে আমি অপরাধী হয়ে গেলাম? আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম, কেন আব্বাস সিদ্দিকীকেও আজকের দিনে কিন্তু দেখতে হবে। আজকের দুনিয়া এটা, আমি আমার কথা বলছি, আমাকেও তো দেখতে হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া কঠিন জায়গা বাবা মা। টাকা যে কি জিনিস, কিন্তু অবাক হয়ে যায় ওই মানুষগুলোকে দেখে, কি হবে খাই তো কচু পুরো এক মুঠো ভাত, দুটো পাঁচটা রুটি আর শাক সবজি গোস্ত মাংস, কি বলে মাছ কাশিটা, এই তো সামান্য খাদ্য, বা একটা দামি গাড়ি বা একটা বাড়ি। কিন্তু এক একটা মানুষ এই টাকার জন্য তার দিনকে বিক্রি করে ফেলেছে। কি গো আছে না? না প্রমাণ দেখবেন, প্রমাণ দেখেন।
ইফতার পার্টির নামে মেম্বার তৈরি করে পীর সাহেব, পীরজাদা, মুড়ি সাহেব, ছেলে মেয়ে সব একসাথে মেম্বারে ঘুরছে, দেখেন এইগুলো ইসলামের দুশমন, এরা গাদ্দার ইসলামের। এই শুনছেন আমার কথা? আমার কাছে আপনি আগে না রসুল আগে? রসুলের দিনের জন্যই বলবো না। আপনারা কি আমার বিরোধী করছেন না কষ্ট পেচ্ছেন? এটা কি স্টেজ না মেম্বার? এটা আমার বাপের, এটা আমার বাপের, এটা মোহাম্মদ রসুলের মেম্বার শরীফ। এখানে বসে মোহাম্মদ রসুলের দ্বীনের পক্ষে কথা বলতে হয়, এখানে বসার অধিকারও রাখে মোহাম্মদ রসুলের দ্বীনের পক্ষে যারা উপযুক্ত তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে একটা নাপাক অপবিত্র কিভাবে কুলুপ নিতে হয়, কিভাবে পেশাব করে পানি নিতে হয়, এই পাক পবিত্র হওয়ার জ্ঞান যাদের নেই তারা নবী আনা মেম্বারে উঠে বসে থাকছে। আজকাল দেখা যাচ্ছে না, যায় না, মাথায় টুপি দিয়ে বসে গেল শয়তান গিলতে। আর সেখানে আমার মতো বক্তা মৌলভী সাহেব, পীর সাহেব যে কোনো কথা নেই, পকিয়ে দোয়া করছে। তো ইবলিসের সাথী, তো ইবলিসের চারা, তোর তো বলা দরকার ছিল নিচুই চেয়ার দেন। ঠিক আছে, নিচুই চেয়ার দেন, বসুন বসুন। কথা আমার ভুল হচ্ছে না? এটা আমি নেবে বললাম কয়েকজন ছেলে ছাড়া কমিটি, তাও দাঁড়িওয়ালা টুপিওয়ালা থেকে বস বাবা, কেন সামনে মানানোর ব্যাপার আছে, ঠিক না বেটি? দুনিয়ার বাস্তবটা দেখতে হয়। কথা খারাপ লিখছেন না? কি হচ্ছে আমার ধর্মটাকে নিয়ে? ছেলেরা টুপি মাথায় দেয়, মাথায় দিয়ে মাথা দেয়, বেঈমানদের মাথায়, পুরুষ বেঈমানদের মাথায় টুপি উঠতে তার মহিলাদের মাথায় টুপি তুলে দিল। আমার নবীর সুন্নাতটাকে খেলা করা হচ্ছে না? প্রতিবাদ কর, কথা কর। অথচ নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী বিদায় নিবার সময় বলেছিল, আমি নবী 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আল্লাহকে আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছি। বাবারা, আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে যাচ্ছি। বাবা, সাহাবারা আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, এই পৃথিবীর জমিনে যত বড় বড় পাহাড়ি আসো না কেন, যত বড় বড় পাহাড় আসো না কেন, যত বড় বড় সন্ত্রাসের দাপট আসো না কেন, যত বড় বড় জালিম রাজা আসো না কেন, আমার উম্মতেরা যদি এই 3টে জিনিসকে ধরে রাখে, আমি নবী বলে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি তাদেরকে কখনো মিটাতে পারবে না। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাতকে যে ধরে রাখবে তাদেরকে কখনো কেউ মিটাতে পারবে না। এই যুবকেরা, আজ মাথায় টুপি অনেকে না দিয়ে বসে আছে, এখন আমি টুপি খুলে ফেলেছি, আমি কি বেঈমান হয়ে গেলাম? না, হইনি। টুপিটা লাগিয়ে দিলাম, রাসূলের সুন্নাতের সওয়াবটা হতে লাগলো। কিন্তু তোমরাও মাথায় না দিয়ে বসে আছো, বেঈমান তোমরা হয়ে যাও না। কিন্তু আমি জানতে চাই, এই টুপিটাকে তোমরা সম্মান করো না করো না? যারা করে তাদের ঈমান আছে, সুন্নাতের সওয়াব আছে। কিন্তু এই টুপিকে নিয়ে আমি মাথায় দিয়েছি, আর একজন 50,000 দেবে, ওই বেঈমানের মাথায় টুপি উঠে যাবে, আর নবীর সুন্নাতের বিষয় নিয়ে নাটক তৈরি হবে। আমি কিছু বলবো না। আমার সন্দেহ হয় কিয়ামতের দিন আব্বাস নবীর শাফাত পাবে না। হতে পারি নবীর ঘরের ছেলে, হতে পারি আলেমের ঘরের ছেলে, হতে পারি আমি পীর সাহেব, হতে পারি আমি ইমাম সাহেব। আমার বড় ভয় হয় আল্লাহ নবী কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আব্বাস, তোর মাথায় আমার সুন্নাত ছিল, কিন্তু তোর পাশে যে বসেছিল ওর মাথায় আমার টুপিটা কেন ছিল? ও তো আমার দুশমন, ও তো আমায় গালি দেয়, ও তো আমার কাজকে ঘৃণা করে, ওর মাথায় আমার টুপিটা উঠেছিল শুধুমাত্র আমার উম্মতগুলোকে বোকা বানিয়ে ভোট নেবার জন্য মাথায় দিয়েছিল। তুই কেন বারণ করলি না? তুই এই মেম্বারে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলি? ইয়া রাসূলুল্লাহ, 50,000 টাকা পেয়েছিলাম, 1 লাখ টাকা পেয়েছিলাম, বললে তো দিত না। যা আলমারুম
মা মান আব্বা, দুনিয়ায় যাকে ভালোবেসেছে তার সঙ্গে থাকবে না। এই আব্বাস বলে দিয়ে যায়, হে যুবকেরা প্রতিবাদ করতে শেখো গো। অন্যায় করেছো, নিজের ভুল করেছো, গুনাহ করেছো, নিজের ক্ষতি করেছো, আল্লাহ নবী সুন্নাতকে খেলা করতে দিও না। কেননা নবী আমার জানিয়ে দিলে আমি তোদের কাছে দিনের প্রচার করেছি, এর বিনিময়ে আমি নবী কিছু নিই না। আমি এমন করে তারাপাতের ময়দানে, আমি এমন করে তায়েফের জমিনে মার খেয়েছি, রক্ত শরীর দিয়ে এত পড়েছে আমি অজ্ঞান হয়ে গেছি। তোদের কি ময়া লাগে না বাবারা এতিম এসে নবীটা তোদের জন্য তায়েফের জমিনে মার খেলো? তোদের কি ময়া লাগে না? তোদের জন্যই তো মক্কার জমিন থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যেতে হলো। তোদের কি ময়া লাগে না? তোদের জন্যই তো আমি মুহাম্মদকে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেতে হয়েছে। এবার উম্মত উম্মতি রে, এই জান কোনদিন থাকবে না যেদিন আল্লাহ পাক নেবে চলে যাবে। সুন্নাত পড়তে পারিস না, কমসে কম সম্মান তো কর, কিন্তু কেউ নাটক করবে চুপ থাকবি, এটা কেমন? তোরা আমার উম্মত, আমি নবী তোদের কাছে তিনটে দিন রেখে গেলাম ধরবি, তার মধ্যে একটা সুন্নাত, এই সুন্নাতকে আমি কাটে চাইছে। হে যুবক শুনে রেখে দাও, কে কি করবে আমি জানি না, কিন্তু আমাদের সবাইকে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে তুলবো ওই মেম্বারে যারা বক্তা মুনি সাহেব পীর সাহেব বড় আছে, এদেরকে আগে প্রতিরোধ আমাদেরকে গড়ে তোলা দরকার আছে না না? ভাবো, আমি এমনি চিল্লাতে আসিনি বাপ, মদিনাওয়ালার জন্য চিল্লাচ্ছি। তিনি দেখছেন যে আমার খানদানের ছেলে, আমার গোলামটা আমার জন্য কথা বলছে। বোঝো, এই টুপি মাথায় দিয়ে আমি যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে যাই, আমাকে টুপি খুলে যেতে হবে না? যদি কোনো জায়গায় আমার টুপি খুলে যেতে হয়, সেই জায়গায় 100 বার, কোনো 1 কোটি বার আমি যেতে নারাজ, যাবো না, যাওয়ার দরকার নেই। ঠিক না বেটি? এটা আমার স্টাইল, এটা আমার সুন্নাত, এটা আমার পছন্দ, এটা আমার নবীর পছন্দের জিনিস, আমি ভালোবাসি। তোমার যেটা আজ তুমি পড়ে আসো না, না এই সরল প্রাণ বোকাগুলোকে তো বোকা বানাতে হবে। তারপরে আমার আবার কিছু বাপ ভাই আছে, রোজার মাসে আল্লাহ ঘরে খাওয়ালো, যা খাইয়েছে শুকরিয়া আদায় করা দরকার। ঠিক না বেটি? আপনি তো তবুও পানি পান, চলে যান সাউথ আফ্রিকার দিকে, চলে যান আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার বেশি দূরে নয়, চলে যান কি বলে বীরভূমের দিকে, বাঁকুড়ার দিকে, ওই বাঁকুড়ার ওই সাইডটার দিকে চলে যান। 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকে পানি আনতে পানি নেই। তাহলে আল্লাহ আপনাদের ভালো রেখেছেন না রাখেন? হ্যাঁ, অনেকে আবার বলে আরে ওই দিন চ না, কবে ওই দিনটা আসবে, ওইখানে চ, আমাদের নেতাজি একটুখানি এবং আমাদের তো আবার বক্তা মুনি সাহেবরাও থাকবে, একটা ইফতার পার্টি হচ্ছে, ওই দিন জুস একটু ভালতারে খেতে হবে। হে আমার কওম, আজ থেকে এটা নতুন নয়। নবী যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে গিয়েছিল, সেই দিন থেকে মদিনার ইহুদিরা প্ল্যান করেছিল এই মুহাম্মদকে মিটানো সম্ভব নয়, একে আল্লাহ সাহায্য করে, এদের মধ্যে ঢুকে যাও। কিছু ইহুদিকে মুসলমান সাজিয়ে কলেমা পড়িয়ে নকল তারা দিল থেকে নয় মুখে পড়েছে, রাসূলের দলে ঢুকিয়ে দিয়েছে। তারা বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে খুন করেছে, বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে হত্যা করেছে, বিভিন্ন কায়দায় সাহাবাদেরকে হারাম খাইয়েছে, বিভিন্ন কায়দায় সেদিন থেকে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিকে মিটাতে চাইছে। তাই আমরা বড় কষ্ট করে রোজা রাখলাম, ওই রোজার ইফতার পার্টিতে গিয়ে আমাদেরকে খাওয়ালো তুলাবাজি টাকায়, লুট করা টাকায়, মারপিট করা টাকায়, গরিবের রক্ত চুষা টাকা আমাদেরকে দিয়ে ইফতার করিয়ে দিল। আর আমরা নবীর উম্মত দাবি করলাম একদিন একটু ভালো মন্দ খাওয়ার জন্য ওই হারামের পয়সাতে আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ইফতার খুলে জুস খাচ্ছি। হে আমার কওম, হে আমার রোজাদার ভাই, হে আমার বাপ মা, আপনারা যাচ্ছেন কোথায়? আমার আল্লাহ যদি আপনাকে 1 মাস শুকিয়ে রেখে 1 বছর ভালো মন্দ না খাইয়ে যদি জান্নাতে চিরস্থায়ী শান্তি দেয়, এতে কি আপনি খুশি নয়? তাহলে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছেন না? হ্যাঁ, তবে একটা কথা বলে যাই, কেউ যদি পাওয়ার দিয়ে আমার ধর্মকে মিটাতে চায়, তাহলে আমি আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাওয়ারকে ভেঙে দিয়ে আমার ধর্মকে বাঁচাবার জন্য আমি লড়ব।
এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি কি ভুল বললাম? তুমি যা করছো করবে যাও, আমার ধর্মকে নিয়ে মাথা মারতে যাও না। ধর্ম নিয়ে মাথা মারলে ছাড় না। ওই জায়গায় আমরা কিন্তু কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেরেলি, কে আহলে হাদিস, কে জামাত ইসলাম, কে দেওবন্দি, ওই জায়গায় নয়। তখন আমাদের জুজিয়াত মাসলাল ইখতিলাফ আছে। আমরা কিয়াম করি, কেউ দাঁড়িয়ে করে, কেউ বসে করে, কেউ কি বলে আখিরি জোর পড়ে, কেউ পড়ে না। কিন্তু আমরা পৃথিবীর সমস্ত কলেমা পড়া ভাই বেসিক জায়গায়, মূল জায়গায় কিন্তু এক। কোরআন কেউ দুটো বলেন, 30 পারা এক জায়গাতেই আমরা আছি। নামাজ কেউ 4 ওয়াক্ত 6 ওয়াক্ত বলেন, এক জায়গাতেই আছি। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য নবী কাদেরও নেই, সবার নবী মুহাম্মদ রাসূল। সবার কাছে কোরআন সুন্নাহর মর্যাদা আছে। এই বেসিক্যালি আমরা কিন্তু সবাই এক। কিছু জুজিয়াত, কেউ একটু প্রেমের কোনো লিমিট থাকে না ভাই, কেউ একটু সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে দেয়, কেউ আর বসে দেয়। তাই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা পীরের সিলসিলার মানুষ, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। এই জায়গায় আমাদের ইখতিলাফ থাকবে, আমি আমার মতো দলিল দেব, সে তার মতো দেবে। এটা উলামাদের মধ্যে লড়াই থাকাটাও রহমত। এটা থাকলে ইমানের ইলমের চর্চা হয়, ওটা আলাদা পাঠ। কিন্তু আমার মসজিদকে মিটাতে চাইবে, তখন আমাদের মাথায় রাখা দরকার, ও মসজিদ ফুরফুরার নয়, ও মসজিদ তাবলীগের নয়, ও মসজিদ বেরেলির নয়, ও মসজিদ অন্য কারো নয়। মসজিদ পৃথিবীতে যত আছে সবটাই আল্লাহ, সবটাই আল্লাহ। এতদিন শুনছিলাম বাবরি মসজিদ নিয়ে, বাবরি মসজিদ নিয়ে, কোথায় কি একটা হয়েছে নাকি, তার নিচে কি ছিল, হ্যাঁ ছিল, ত্যান ছিল। পরবর্তীতে এই সরকার এসে কেন্দ্রেতে বাবরিকে তো দিয়ে দিল। মিশন শুনছি আবার কোন যায় নাকি কাল লিঙ্গ বেরিয়ে পড়েছে, কোথায় কি বেরোচ্ছে না বেরোচ্ছে আমরাও তো জানি না। আমরা এতটুকু জানি, এই দেশ যখন ব্রিটিশদের হাতে ছিল, আমরা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি প্রত্যেকটা ভারতীয় বুকে তাজা খুন ঢেলে দিয়ে এই দেশের রক্ষা করেছি। আবার যদি ধর্মের সুশ্রী দিয়ে কেউ দেশকে বিভাজন করতে চায়, অবশ্যই ধর্মের জন্য যেমন জান দেবো, দেশের জন্য জান দেবো, লোভ দুটোই করতে পারবো, ঠিক না বেটি? অতএব ভাবেন আমার ভাইরা, শুধু নাকে তেল দিয়ে ঘুমালে হবে না বাপ, একটু বুঝতে হবে। অনেকে মনে করে হুজুরের ছেলে আসবে, এসব কথা বলবে কেন? শুধু তাসবিহর কথা বলবেন, নামাজের কথা বলবে। ইসলামে নামাজ আর তাসবিহ ছাড়া আর কিছু নাই। এই আছে না, ওগুলো আছে, যেমন বলি ওগুলো বলতে হবে, ওগুলো দরকার। কিন্তু অন্য কিছু আছে না নাই, তো সেটা তো বলতে হবে। মাতৃভূমির ভালোবাসা ইসলামে আছে না নাই, ওটাকেও বলতে হবে। আজকে আমার দেশটা কোথায় যাচ্ছে? 2 কোটি কত লক্ষ শ্রীলঙ্কার মানুষ, 2 কোটি কত লক্ষ শ্রীলঙ্কার মানুষ প্রতিদিন সকালে উঠে কি খাবে, খাবার নেই, পেটে দাও দাও করে আগুন জ্বলছে। ওই আগুনে পাগলা হয়ে গেছে, মাথা কাজ করছে না। ধরে ধরে মন্ত্রী নেতা কাটা কাউকে ডাকছে না, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, চুবিয়ে চুবিয়ে মেরে ফেলছে। একদিন আগে যারা জনগণের গলায় বেল দিয়ে ঘোরাচ্ছিল, একদিন পরে তারা আন্ডারপ্যান্ট পরে ছেড়ে দিয়েছে। দেখেছেন? আন্ডারপ্যান্ট পরে ঘুরছে নেতাজি। কেন? কাল যদি আমার দেশটা ওই রকম হয়ে যায়, আমাদের দশা কি হবে? মাতৃভূমির ভালোবাসার জন্য ভাবতে হবে না? এই মাতৃভূমির ভালোবাসার কথা যখন আমি এখানে বলবো, আপনি কি বলবেন? যে হুজুর জলসা করতেছে, সব বলবে কেন? জলসা করতেছে কার কথা বলবো? কোরআনের কথা, রাসূলের কথা বলবো তো নাকি? এই বলবো তো না, বলবো না? তাহলে আমার ধর্মে মাতৃভূমির ভালোবাসার কথা কোরআন ও রাসূলের বাণীতে আছে না নাই? তাহলে আমি বললে সমস্যা কোথায়? বলছি ওরাও বলেন কারো যদি ছেলে না থাকে, কেউ যদি কানা হয়, একটাও ছেলে নেই, বিয়ে বাড়িতে গেছে ও একা, আর আরেকজন 10টা ছেলে নিয়ে গেছে। আমি কেমন একা এসেছি, 10টা এনেছিস কেন? আল্লাহ তোকে মেরে দিয়েছে, আনতে পারিসনি, আল্লাহ ভাই দিয়েছে তাই এনেছি। কারো যদি না থাকে সমস্ত বিষয়ে, তারা আলোচনা করতে পারে না, তো আমি কি করব? আমার কোরআন সুন্নাহয় যখন সব আছে, আমি সব বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের শুনতে অসুবিধে, আনতে অসুবিধে? আনতে অসুবিধে হচ্ছে তো। এই জন্য দেখছে কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, তখন বলছে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো। বলে না? বলে এ কারা বলে? আমার হরিপদ ভাইরা বলে, এই ঘোষবাবু বলে, হ্যাঁ এইরা বলে না, মুনাফিক মুসলমানই বলে। বলে না? বলে না? কেন? ওই মুনাফিক মুসলমান কোন ওদেরকে ভাড়া দিয়ে রাখা হয়েছে ওখানে চেপে রাখার জন্য। কথা বুঝে আসছে না? না, তারা তখন দেখছে যে যদি এসে যায় ওপর থেকে আমার কাছে ফোন আসবে, এসে বলবে তোকে তো বেকার পোষা হচ্ছে, চল চল অন্যজনকে মাইনে দিয়ে রাখবো, দেখছে আমার তো হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে।
ওই জন্য ওরা বলে হরিপদ দাদার অসুবিধে নেই আমি এলে, ঘোষবাবুর অসুবিধে নেই আমি এলে, গয়লাপাড়াতে অসুবিধে নেই আমি এলে, আমার দাদা দিদিদের কোনো অসুবিধা হয় না আব্বাস সিদ্দিকী এলে। কিন্তু এতটুকু আমি শুনেছি যে এলাকা কোন মুসলিম হিন্দু মিলেমিশে আছে, হয়তো এমন জায়গায় জলসা হয়েছে হিন্দুর বাড়িতে জলসা হয়েছে, মানে হুকুমটা হিন্দুদের, তারা বলেছে জায়গা নেই আমার হুকুমে জলসা করো। পরের বছরও বলেছে এই ভাইজানটাকে আবার নিয়ে আসবে, খুব ভালো ছেলে, কথা বুঝে আসছে। কিন্তু আমার কওমের মধ্যে একদল, এই কথা বুঝছেন না বোঝেন না, তো এটা কি নতুন? এটা নতুন? সাহাবাদের নবীর পিরিয়ডে ছিল না ছিল না? সাহাবাদের পিরিয়ডে ছিল না ছিল না? আজও আছে। তুমি বলো, তুমি বলো, আমার আব্বারা বলেন, আমার আব্বারা বলেন, আমার আম্মারা বলেন, বোনেরা বলো, আব্বাস সিদ্দিকী কি তোমাদের নজরে ইসলাম বিরোধী কাজ করছে? আব্বাস সিদ্দিকী কি তোমাদের নজরে, আপনাদের নজরে মুজাদ্দেদ জামানের সিলসিলাকে ধ্বংস করছে? তাহলে হাজারো বাধা এলে বাধা ভেঙে যেতে হবে। কথা বুঝে আসছে না? না তুমি প্রমাণ করো না বাপ যে আমার কোন কথাটাই নবিয়ানা মেম্বারে কোরআন সুন্নাহর বিরোধী হয়েছে। তুমি প্রমাণ করো না বাপ আমার কোন কথাটা এই নবিয়ানা মেম্বারে নিজের মাতৃভূমির বিরুদ্ধে হয়েছে। ওই 2 মিনিটের কাটা ওয়াজ থাকলে বিরোধী লাগতে পারে, পুরোটা শোনাও না বাপ, পুরোটা শোনাও, তখন বোঝা যাবে কেন আমার রাসূল বলেছে যার কথা দ্বারা, যার হাত দ্বারা পাড়া প্রতিবেশী নিরাপদ নয় সে মুসলমান। আমার নবী বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া দেখা না সে আল্লাহর দয়া পাবে না। এটা আমার নবী শিখিয়েছে, আমি নবীর ছাত্র, তার দিনের ছাত্র আমি। তাহলে আমার কথা দ্বারা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি কেউ কষ্ট পাক এটা আমি পছন্দ করি না। এই কথা বুঝতে কেন আমি তাহলে মুসলমান হতে পারবো না? কিন্তু সত্যটা আমায় বলতে হবে। একদল লোক তাদেরকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে কোন ধর্মকে আমি ছোট করার মতো কথা বলতে চাইছি না। একদল লোক আজকে আমার দেশটাকে ধর্মের সুসুরি দিয়ে শ্রীলঙ্কা বানাতে চাইছে, দেশকে ধ্বংস করতে চাইছে। কখনো তারা মাইক খুল দিচ্ছে, কখনো আবার মসজিদে তাদের ঠান্ডা উড়িয়ে দিচ্ছে, মসজিদে আগুন ধরিয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। আবার তাদেরই মধ্যে একদল লোক রিসেন্ট বলছে বিভিন্ন জায়গায় নাকি কি কমনে সব বেরিয়ে পড়ছে, কি লিঙ্গ বেরিয়ে পড়েছে। কথা বুঝে আসছে না? এরা কিন্তু প্রকৃত ভারতীয় নয়, এরা কিন্তু কোন ধর্মেরও নয়, এরা হলো একটাই লক্ষ্য বিভাজন তৈরি করা। এরা খুব ভালো করে জানে যে মুসলিম এমন একটা ধর্মের জাত, ইসলামের ফলোয়ার এমন একটা জাত, এরা যতদিন ভারতে থাকবে এই ভারত মাকে কোনদিন আর ব্রিটিশরা বলো আর কোন মায়ের লাল বলো আমার ভারতকে আর কিন্তু ক্ষতি করতে পারবে না। সে পাকিস্তান হোক আর চীন হোক, যতদিন এই ভারতে মুসলমান ইমানদার থাকবে এই মায়ের ইজ্জতে এই ভারতে অপমান করা। অবশ্যই ভারত আমাদের মায়ের মতো, আমাদেরকে বুকে রেখেছে, আদর করেছে, সম্মান করেছে। এর গায়ে হাত দিলে, এর কে আচর করলে তার হাত নয় কল্লা কেটে নিতে পারি আমরা মুসলমান, ঠিক না বেটে? এরা খুব ভালোভাবে জানে। তাই ওই বিদেশি দালালগুলো আমার দেশে ঢুকে যে টাকা নিয়ে উস্কাচ্ছে যাতে মুসলমানরা গরম হয়ে যে লেগে যায়, লেগে গেলে ওই লড়াইয়ের মুখটা শুধু হিন্দু মুসলমান করানো। কথা বুঝে আসছে না? নাই তখন দু ভাইয়ে মারপিট করলে যতটা কমবে বিদেশিদের উপকার। বুঝতে পারছি তো নাকি? মাইক বুঝতে পারছেন তো নাকি? এই ধরুন একটা বাড়িতে 2 ভাই আছে, 2 ভাই আছে বা 10 ভাই আছে, দুজনকে একদিকে 4 জন, একজনকে 6 জন করে দিলাম, দিয়ে মারপিট লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে যত কমবে, যতগুলো মরবে, লাভ কার হবে ভাই? ওই বাড়িওয়ালা যে লাগিয়েছে তার। আমার ভারত মায়ের যত সন্তান আছে, আমরা যদি আপসে মারপিট করে যত মরবো, ক্ষতি হবে কাদের? আমাদের ক্ষতি, লাভ হবে কার? পাকিস্তানের লাভ, চীনের লাভ, ভুটানের লাভ। কেন এরা তো একটা করে আমার দেশে ঢুকে আসছে। আর কি বলবো ভাই, রাগের কথা বললে তোমরাই তো আবার খারাপ বলো। আরে এমন সব আমার দেশের নেতা গেতা বানিয়েছো, এদের না কলজি আছে না গুর্দু আছে না সাহস আছে না ম্যান করে কথা বলে। একটা ইমানদারকে 1 বছরের জন্য বসিয়ে দেখো না, সারা পৃথিবীকে টাইট করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? এইসব কাদেরকে বসিয়েছে? এদের জোড়া চোরা কিছু, এরা ঠিকভাবে ছুঁচাতে জানে না, জানেন? ঠিকভাবে ছুঁচাতে বোঝেন ওই পারে না। এরা কি করবে? দেশ চালাবে। ইমানদারকে বসান, তাহলে দেখবেন
কি হচ্ছে এক বেগদা নিয়েছিস তো কলজে বার করলে চলে আসবো আমরা। এই পারবো না এটা খুব ভালোভাবে বিদেশিরা জানে, যারা আমার দেশকে লুটতে চাইছে, আমার ভারত মাকে যারা ক্ষতি করতে চাইছে, তারা খুব ভালো করে জানে। কথা বুঝছেন না, বোঝেন না? একটা কথা আপনাদের মাথায় লাগতে পারে, একটা কথা আপনাদের ব্রেনে লাগতে পারে যে হুজুর ভারত মা বলছে কেন? বলছে না বলেন? আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এর মধ্যে কোনো শিরক নেই, এর মধ্যে কোনো শিরকের গন্ধ নেই, এর মধ্যে কোনো ভুলও নেই। মা 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 কাকে বলা হয়? যে মমতা দেয়, ভালোবাসা দেয়, যে কোলে থাকতে দেয়, দয়া ভালোবাসা দিয়ে মমতা দিয়ে কোলে যে আটকে রাখে। ভারত আমাকে তার কোলে, তার মায়াতে, তার ভালোবাসায় আমার দেশ কখনো আমার সঙ্গে ধোঁকা দিয়েছে ভাই? এর নেতাগুলো চোর, দেশ চোর নয়। নেতাগুলো ধোঁকাবাজ, দেশ ধোঁকাবাজ নয়। গাদ্দারি নেতাগুলো করে, লোক নেতাগুলো দেশ নয়। কথা বুঝছেন না, বোঝেন না? অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নেই, আপনাদেরকে বলে গেলাম, চিন্তার কোনো কারণ নেই। তো ভাইরা আমার, এই জায়গায় আব্বাস সিদ্দিকী আমার কওমকে বলবো, ডাইরেক্ট হাত দ্বারা অন্যায় করা আর অন্যায়কারীকে সহযোগিতা করা দুটো কিন্তু একই পাপ। কথা বুঝছেন না? আজ যারা আমার দেশকে শেষ করছে, লুটছে, তারা ডাইরেক্ট দেশ লুটছে, তারা যেমন পাপী, আমরা যদি তাদেরকে সাপোর্ট করি, সহযোগিতা করি, আমরাও কিন্তু সেম পাপী। শুনছেন তো? এই কথা বলছেন না কেন? ও টাইম পার হয়ে গেছে না, 12টা বল থাকার কথা 12:30 হয়ে গেছে, ওই জন্য মন খারাপ। বলবেন তো আগে, ইয়া নবী সালামু